কয়েকদিন পর বিকাশের স্ত্রী গাছটার যত্ন আরতি করছিল তাকে আস্তে আস্তে বড় করার জন্য। তুই আস্তে আস্তে বড় হ, তোর আশেপাশে নোংরা জমলে আমি ঠিক পরিষ্কার করে দিব। তখনই সেখানে চলে আসে সঞ্জয়ের স্ত্রী। দিদি, তুমি যে কি করছো? আমার স্বামী আমার জন্য একটা নতুন গাড়ি কিনলো, আর তোমার স্বামী তোমার জন্য একটা ছোট্ট ফলের গাছ কিনে এনে দিল নাকি? ছোট, এটা ও কিনে আনেনি, একজন দিয়েছে তাই নিয়ে এসেছে। আমি তো গাছটাকে যত্ন আরতি করে একদিন দেখবি গাছটা অনেক বড় হয়ে গেছে। তোর স্বামী তোকে গাড়ি কিনে দিয়েছে, তুই তা নিয়ে খুশি থাক না রে। দিদি, তোমাকে যে কি যে বলবো না, তুমি ওই আগের মতোই বোকা রয়ে গেলে। তোমার স্বামীকে কে না কে একটা গাছ দিল, তুমি সেই গাছটাকে যত্ন আরতি করে বড় করছো। ভাই, একটা কাজ করো, তোমার স্বামীর কাছে শাড়ি গাড়ি গয়নাগাটি তো চাইতেই পারো। তুমি তো দেখছি গাছটা পেয়েই ভীষণ খুশি হয়ে গেলে। ঠিক আছে ঠিক আছে, অনেক হেসেছি আমি, আমার হাসতে হাসতে পেটে ব্যথা ধরে গেল। এক কাজ করো, তুমি গাছটাকে যত্ন করো, আমি আমার ঘরে যাই। সঞ্জয়ের স্ত্রী হাসি মজাক করে সে তার নিজের ঘরে চলে গেল। ছোট, তুই যাই বল না কেন, আমার স্বামী আমাকে এই গাছের দায়িত্ব দিয়েছে, আমি সেটা অবশ্যই পালন করব। তুই দেখে নিস, এই ছোট গাছ একদিন অনেক বড় হয়ে যাবে, তুই সেদিন নিজের ভুলটা বুঝতে পারবি। বিকাশের স্ত্রী তার নিজের ঘরে চলে যায়। কয়েকদিন পর একটা গাভী রাস্তা দিয়ে যাওয়ার সময় ফল গাছটা গাভীটার চোখে পড়ল। বাবা, বেশ কচি গাছ তো, এটা যদি খাই বেশ লাগবে। এইদিকে গাভীটা গাছ খেতে শুরু করতে বিকাশের স্ত্রী ওখানে এসে তাড়াতে শুরু করলো। এই হুস হুস, যা যা যা, এই গাছটা খাবি নাকি, যা যা হুস। খনি গাভীটা ছুটে পালিয়ে যায়। শুনছো গো, আজ আমি কাঠ নিয়ে আসার সময় দেখলাম তোমার আনার ফলের গাছটা গাভীটা অর্ধেক খেয়ে নিয়েছে, তারপর তো আমি তাড়িয়ে দিলাম, না হলে তো কি যে হয়ে যেত। আচ্ছা, বুঝতে পেলাম, একটু যত্ন আরতি করো। গাছটা কিন্তু এক সাধু বাবা আমাকে ভালোবেসে দিয়েছে। এক কাজ করো, এখন তুমি একটু রান্না করো, আমার বড্ড খিদে লেগে গেছে। তুমি এক কাজ করো না গো, একটা তেলের প্যাকেট আর একটা দুধের প্যাকেট নিয়ে এসো বাড়িতে, আমি ততক্ষণে রান্নাটা বসিয়ে দিই, তুমি আসার পর খেয়ে নেবে। আবার দুপুর রোদে বাজারে যেতে হবে। ঠিক আছে, তুমি রান্নাটা বসিয়ে দাও, আমি ততক্ষণে বাজার থেকে দুধের প্যাকেট আর তেলটা নিয়ে আসি। ঠিক আছে, আরো কিছু যদি লাগে তা বলে দাও, এখনই যেয়ে নিয়ে আসবো, পরে কিন্তু আর বলতে পারবে না, আমি একবারই নিয়ে আসবো। তখন বিকাশ তার স্ত্রীর কথা শুনে তাড়াতাড়ি করে বাজারে চলে যায়। এই যে, তাড়াতাড়ি কিন্তু চলে এসো। রাস্তা দিয়ে যাওয়ার পথে বিকাশের ছোটবেলার বন্ধুর সঙ্গে তার দেখা হলো। কিরে বিকাশ, তোর সঙ্গে তো আমার কবে থেকে দেখা হয় না। কেমন আছিস রে ভাই? তুই আমাদের বাড়িতে একদিন আয় না। আরে কমল, তুই তো জানিস আমি দিন মজুরের কাজ করি, সেখানে যদি একদিন ছুটি দেই তাহলে তো আমার একদিনের ঘরে খাওয়া জুটবে না রে ভাই, বুঝিস না কেন? ঠিক আছে ভাই, তুই যখন এত করে বলছিস, তোর বৌদির সঙ্গে তোদের বাড়িতে আমরা একদিন ঘুরতে যাব।
আচ্ছা আচ্ছা, ওইদিকে নিয়ে এসো। এখন বল, কোথায় যাচ্ছিস এত দুপুর রোদে? যা গরম পড়েছে না রে ভাই। এই তো বাজারে যাচ্ছি, তোর বৌদি পাঠালো বাজারে। দেখ না, খরচা শেষ হয়ে গেছে, তাই খরচা করতে যাচ্ছি। ঠিক আছে, এখন আমি আসি, পরে দেখা হবে। বিকাশ ও কমল একে অপরের কাজে তখন চলে যায়। এই যে বাবা, আমার বাড়িতে চাল ডাল সব পাঠিয়ে দিবেন, লিস্ট তো আপনাকে দিয়েছি তাই না? এই যে কাকা, আমাকে কিছু খরচা দিও তো। একটা কাজ করো, আমাকে তুমি একটা তেলের প্যাকেট আর একটা দুধের প্যাকেট দিয়ে দাও, এই দুটো দিলেই হবে। আরে বিকাশ, তেলের প্যাকেটটা শেষ হয়ে গেছে, কিন্তু বোতল আছে। তুই কি বোতলটা নিয়ে যাবি? আর দুধটা আছে, দিয়ে দিচ্ছি। তখন বিকাশ দুধের প্যাকেট আর তেলের বোতল নিয়ে বাড়িতে চলে যায়। ছেলেটা স্কুল থেকে আসলে বাবা ছেলেকে একসঙ্গে খেতে দিব, আর গাছটার একটু যেয়ে দেখি কি অবস্থা। বিকাশের স্ত্রী দেখতে গেল গাছটা ঠিক আছে কি না। সঞ্জয় স্ত্রী গাড়ি নিয়ে ঘুরতে যাবে দেখে বাইরে বের হয়ে আসলো। বাহ, গাছটা তো বেশ বড় হয়েছে। যাই হোক না কেন, দিদি কিন্তু মানতে হবে সে খুবই যত্ন করেছে। যাই বাবা, আমি একটু ঘুরে আসি, কবে থেকে ঘুরতে যাই না। সঞ্জয় স্ত্রী তখন গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। বিকাশের স্ত্রী গাছটার প্রতিদিনই জল দিত। ধীরে ধীরে গাছটা অনেক বড় হয়ে গেল। একদিন সব পাখিরা সেই গাছে এসে ফল খেতে শুরু করলো। দাদা কিন্তু বেশ করেছে গাছটা লাগিয়ে। আমরা তো অনেক ফল গাছ দেখেছি, এর থেকে বড় ফল আমরা কখনোই দেখিনি। পেট ভরে খাবো আর বাড়িতেও নিয়ে যাব। তা তো তুই ঠিক বলেছিস, আমিও অনেক ফল খেয়েছি আজ, আর খাবো না রে। এখন আমি বাড়ি যাচ্ছি, তুই খাস, ঠিক আছে? আমি এখন আসি। পাখিরা ভীষণ খুশি হয়েছিল সেই ফল গাছটি পেয়ে। এর থেকে বড় ফল তারা আর কখনোই দেখেনি। দিদি, আমাকে তুমি ক্ষমা করে দিও। আমি তোমাকে কত না কটু কথা বলেছিলাম এই গাছের জন্য। আজ দেখো, এই গাছটা এত সুন্দর ফল দিয়েছে, আর কত ঠান্ডা হাওয়া। ছোট, তুই যে নিজের ভুলটা বুঝতে পেরেছিস তাতেই আমি খুশি। আর নিজে ক্ষমা চেয়েছিস, তার কোনো দরকার ছিল না। আমরা তো সবাই একসঙ্গেই মিলেমিশে থাকলেই হবে। তখন সবাই মিলে একসঙ্গে পরিবারে থাকতে শুরু করলো, আর কখনোই কেউ হিংসা করতো না।